ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিভিসিবিলিটি সম্পর্কে কিছু রুল শিখেছি রিপিটিং নাম্বারের জন্য। এইবার আজকের ক্লাসে দেখব সামনের এনটিপিসির জন্য কিছু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং সেটা কিভাবে সলভ করব তার পদ্ধতি। আগে দেখা যাক ম্যাথটা কি আছে। ম্যাথটা আছে if a number 4a 5b and 7c, it is the structure of a number, is divisible by 7 11 and 13, then what is the value of a b c? a b এবং c এর অ্যাডিশন বা সাম কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখন অঙ্কের কি জায়গা হচ্ছে 7 11 and 13 দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা জানি কোন সংখ্যা বা রিপিটিং নাম্বার যদি 7 11 এবং 13 দিয়ে ডিভিজিবল হয়, মানে ডিভাইড করা যায়, তাহলে সংখ্যাটা কি হয়। রুলটা সম্পর্কে আমরা কি জানি, সেটা হয় 3 অঙ্কের সংখ্যার রিপিটিং নাম্বার xyz xyz xyz, তবে সেটা 7 11 এবং 13 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে এখানে সংখ্যাটা কি আছে, 4a 5b 7c। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে তিনটে করে যদি আমরা এটাকে গ্যাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি এটা একটা রিপিটিং নাম্বার। তাহলে এটাকে যদি এভাবে লিখি 4a 5 আর b 7c, তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে এটা কত, a হয়ে গেল 7, বিটা কত, b হয়ে গেল 4, সিটা কত, c হয়ে গেল 5। বোঝা গেল? তাহলে a হয়ে গেল 7, b হয়ে গেল 4, c হয়ে গেল 5। তাহলে এখন আমাকে ভ্যালু বের করতে দিয়েছে a প্লাস b প্লাস c। তাহলে 7 প্লাস 4 প্লাস 5, তাহলে 7 আর 4 11 আর 5 16 হয়ে গেল আমার আনসার। তাহলে এই কনসেপ্টটা মাথায় থাকলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা খুব সহজে সলভ করতে পারবো। আর এবং এখান থেকে এই যে নাম্বার সিস্টেমের এই জায়গাটা থেকে যদি অঙ্ক দেয় সেটা এই ডিভিজিবিলিটি এইভাবেই দেবে, বলে দেবে যে এটা এই যে ভাগ হলে এখান থেকে কিছু একটা গ্যাপ দিল বা এখানে এ বি সি এইভাবে কিছু টার্ম ইউজ করে দিল, দিয়ে বললো হয়তো এ প্লাস বি প্লাস সি বলেছে, কোথাও এ ইন্টু বি ইন্টু সি এর ভ্যালু কত হবে, এইভাবে দিতে পারে। ক্লিয়ার? আশা করি এই ধরনের অঙ্ক সলভ এরপরে অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে নতুন কোনো টপিকের সাথে। থ্যাংক ইউ।